নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা সমাধান করব সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে ফ্রান্স আমেরিকার স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিল, উত্তরটা হবে ষোড়শ লুইয়ের আমলে, অপশন সি। দিয়ে দেখো মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায় কিন্তু সর্বত্র সে শৃঙ্খলাবদ্ধ কথাটি বলেছেন, উত্তরটা লিখবে রুশো, অপশন বি। তিনে দেখো বুর্ব রাজাদের স্বৈরতন্ত্রের প্রতীক ছিল, উত্তরটা লিখবে বাস্তিল দুর্গ, অপশন এ। চারে দেখো নেপোলিয়ন উর্টেমবার্গ রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণ জার্মানিতে, অপশন বি, দক্ষিণ জার্মানিকে দুর্বল করার জন্য। পাঁচে দেখো ইংল্যান্ড অর্ডার্স ইন কাউন্সিল জারি করেছিলেন বার্লিন ডিক্রি, অপশন এ। ছয় দেখো নেপোলিয়ন ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর করেছিলেন পোপের সঙ্গে, অপশন বি। পরবর্তী দেখো কি আছে, সাত দাগের রাইন রাষ্ট্রসংঘের মধ্যে যে জার্মান রাষ্ট্রটি ছিল না সেটি হলো প্রাশিয়া, অপশন এ। তারপরে দেখো আটে চার্টিস্ট আন্দোলন হয়েছিল, উত্তরটা লিখবে ইংল্যান্ড, অপশন সি। নয় দেখো রক্ত ও লৌহ নীতি বলতে বোঝায় কুটিল কূটনীতি, অপশন বি। তারপরে দেখো দশে ক্রিমিয়া যুদ্ধের অন্যতম কারণ ছিল, উত্তরটা লিখবে ক্যাথিড্রাল গির্জার, অপশন এ। পরবর্তী দেখো কি আছে, 11 দাগের নৈরাজ্যবাদী আন্দোলন শুরু হয়েছিল যার দ্বিতীয় আলেকজান্ডারের হাত ধরে, অপশন বি। 12 দাগে দেখো ইস্ক্রা পবিত্র সম্পাদক ছিলেন, উত্তরটা হবে লেনিন, অপশন ডি। 13 দাগের বিশ্বের প্রথম সর্বাত্মক যুদ্ধ হলো, উত্তরটা হবে প্রথম বিশ্বযুদ্ধ, অপশন বি। 14 দাগে দেখো মার্কিন শেয়ার বাজার, উত্তরটা লিখবে ওয়ার্ল্ড স্ট্রিট নামে খ্যাত, অপশন ডি। 15 দাগে দেখো রাইক্স স্ট্যাগ হলো, উত্তরটা লিখবে জার্মানি পার্লামেন্টের উচ্চকক্ষের নাম, অপশন এ। 16 দাগ দেখো পটসডাম সম্মেলন হয়েছিল 1945 খ্রিস্টাব্দে, অপশন বি। 17 দাগ দেখো গর্নিকা চিত্রটি অঙ্কন করেছিল, উত্তরটা লিখবে পাবলো পিকাসো, অপশন বি। 18 দাগ দেখো রাশিয়ার জাতীয় আইন সংসদ, উত্তরটা লিখবে ডুমা, অপশন সি। 19 দাগ দেখো এরিক ড্রুম্যান্ড ছিলেন জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব, অপশন বি। পরে দেখো 20 দাগের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5, অপশন সি। পরবর্তী দেখো কি আছে, পূর্ণবাক্যে উত্তর দাও। ইন্টেন্ডেন্ট কাদের বলা হতো, উত্তরটা লিখবে ফ্রান্সে প্রশাসনিক কর্মকর্তাদের বলা হতো। দুই দেখো ইউরোপীয় দেশগুলির মধ্যে প্রথম লিখিত সংবিধান কোন দেশের, উত্তরটা লিখবে পোল্যান্ডের। তিনে দেখো ফরাসি জাতির সম্রাট উপাধি কে গ্রহণ করেছিলেন, উত্তরটা লিখবে নেপোলিয়ন বোনাপার্ট। চারে দেখো জোলভেরাইন কি, উত্তরটা লিখবে এটি একটি শুল্ক সংঘ যা 19 শতকে জার্মান রাজ্যগুলির মধ্যে গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো একের সমাজতন্ত্রবাদের বাইবেল হলো, উত্তরটা লিখবে দাস ক্যাপিটাল গ্রন্থ। দিয়ে দেখো রাশিয়াতে রোমানভ রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন প্রথম মাইকেল। তিনে দেখো মোরাটোরিয়াম শব্দের অর্থ, উত্তরটা লিখবে ঋণ পরিশোধ সাময়িক স্থগিতাদেশ। চারে দেখো বর্তমানে জাতিপুঞ্জের মহাসচিব হলেন, উত্তরটা লিখবে অন্তরীয় গুজরাট 2017 সাল অনুযায়ী। পরেরটা দেখো কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একটা হবে সি, দুইটা হবে ডি, তিনটা হবে এ, চারটা হবে বি। পরবর্তী দেখো সত্য মিথ্যা, একটা হবে সত্য, দুইটা হবে মিথ্যা, তিনটা হবে সত্য, চারটা হবে মিথ্যা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিবৃতি দেখে নিও। এক দাগের প্রশ্নের উত্তরটা হবে বিবৃতি ব্যাখ্যা বি, দুইটা হবে ব্যাখ্যা বি, তোমরা প্রশ্নটা একটু পড়ে নিও। তিনটা হবে ব্যাখ্যা এ, চারটা হবে ব্যাখ্যা সি। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্ন কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর তো একে আছে, পোশাকি অভিজাত কাদের বলা হতো, উত্তরটি দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো, ব্রান্সউইক ঘোষণাপত্রে কি বলা হয়েছিল? দেখো প্রশ্নের উত্তর। দেখে নিয়ে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত দিন। আশা করি দেখে নিয়েছ। পরবর্তী প্রশ্ন দেখো, মেটানিক পদ্ধতি কি? উত্তরটা দেখো। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো মেটানিক পদ্ধতি, এখান থেকে এফ লিখবে। পরবর্তী দেখো, উষ্ণ জলনীতি কি? দেখো উত্তর। দেখে নিও উত্তরটি, এখান থেকে এফ লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নাৎসি দলের বিভিন্ন শাখা সংগঠনগুলি পরিচয় দাও। দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের আমি, দেখো উত্তরটি তোমরা এখান থেকে এফ লিখবে। হ্যাঁ, কি আছে? স্টর্ম ট্রুপার, শুট জস্টাফেল, তারপর আছে হিটলারের যুগ বাহিনী, তারপর হচ্ছে গেস্টাপো, তারপর আছে শ্রম ফ্রন্ট। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, এপ্রিল থিসিস বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসে, প্রশ্নটি অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তরটি, তোমাদের আগের ভিডিওতে তোমাদের রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সমস্ত বিষয়ের মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো, 7 দাগে কি বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন দুটি আদর্শের সংঘাত ছিল? দেখো প্রশ্নের উত্তর এখানে লিখে দিয়েছি, গণতন্ত্র ও উদারনীতিবাদ, ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ। পরবর্তী দেখো কি আছে, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি বলতে কি বোঝো? উত্তরটি দেখো। দেখো উত্তর এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, 9 ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? দেখো উত্তরটি, ঠান্ডা লড়াই। প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া ছিল উত্তরটি। দেখো উত্তর, অনেক মডেল সেটে প্রশ্নটি ছিল, আমি উত্তরটি দেখিয়েছি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, ক্রিয়া পদ্ধতি গবেষণা কি? দেখো এখানে লিখে দেওয়া আছে, এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে জটিল সংখ্যা সমস্যা সমাধানের জন্য গাণিতিক মডেল, পরিসংখ্যানগত বিশ্লেষণ ও অ্যালগরিদম ব্যবহার করা হয়। পরেরটা দেখো কি আছে, 12 দাগের সাধারণ সভা কোন কোন ক্ষমতার অধিকারী? দেখো উত্তরটি এখানে লিখে দিয়েছি। একে আছে নীতি নির্ধারণ ও অনুমোদন, 2 আছে বাজেট অনুমোদন, 3 আছে পরিচালক, 4 আছে নিয়মাবলীর সংশোধন। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, স্পেনীয় ক্ষত বলতে কি বোঝো? দেখো উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে স্পেনীয় ক্ষত। পরবর্তী প্রশ্ন দেখো, ভাদেমিয়ার ঘটনা কি? উত্তরটি দেখো, 1795 সালে 5 অক্টোবর সংঘটিত একটি ঘটনা। প্যারিসে রাজতন্ত্রপন্থী বিদ্রোহ দমনের জন্য নেপোলিয়ন বোনাপার্ট এই বিদ্রোহ দমন করেন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পোড়ামাটির নীতি বলতে কি বোঝো? এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটের উত্তরটি দেখানো আছে, একটু দেখে নিই কষ্ট করে, কেননা একই প্রশ্ন বারবার দেখাচ্ছি। আচ্ছা, তা উত্তরটা দেখিয়ে দিই। এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল? দেখো উত্তরটি, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য, এখান থেকে এফ লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব 4 দাগের প্রশ্ন, যার প্রশ্নমান হচ্ছে, দেখে নাও, উপবিভাগ 4-এর 1 দাগে আছে, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটি দেখো। দেখো উত্তরটি,
পরবর্তী প্রশ্ন দেখো, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, এই প্রশ্নটা আগের মডেল সেটে দেখানো আছে। পরেরটা দেখো কি আছে, ইটালি ঐক্য আন্দোলনের ম্যাচিং ভূমিকা, এই প্রশ্নটা আগের মডেল সেটে দেখানো আছে। 6 কি 7 নম্বর মডেল সেটের উত্তরটি দেখানো আছে। পরেরটা দেখো, রুশ বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। দেখো উত্তরটি, দেখো অর্থনৈতিক পটভূমি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, উপবিভাগ সি এর 5 ভার্সাই সন্ধি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি রচনা করেছিল। উত্তরটি দেখো, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। তোমরা এই প্রশ্নের উত্তরটি আরেকটু পাঠ্যবই থেকে একটু অ্যাড করে নিয়ে পড়ে, তারপরেও যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। 6 জায়গায় দেখো, টিকা লেখো ভাইমার প্রজাতন্ত্র। কোনো প্রশ্নে যদি সমস্যা থাকে অবশ্যই সেই প্রশ্নটি আমাকে লিখে পাঠাবে, আমি সমাধান করে দেব। ভাইমার প্রজাতন্ত্র, এই প্রশ্নটিও তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে উত্তর, একটু দেখে নিও, কেননা একই প্রশ্ন বারবার আসছে সেই কারণে দেখালাম না। সাথে দেখো টিকা লেখো ইঙ্গ ফরাসি তোষণনীতি। উত্তরটি দেখো, উত্তরটি এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 8 দেখে টিকা লেখো পার্ল হারবার ঘটনা। উত্তরটি দেখো, দেখো উত্তর এখান থেকে লিখবে। দেখে নিও, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। ঠিক এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 1 দাগের বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। দেখো প্রশ্নটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, যে এই প্রশ্নটি আগের সেটে দেখানো আছে। পরেরটা দেখো, নেপোলিয়নের সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া আলোচনা করো। উত্তরটি দেখো, দেখো উত্তরটি, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।